ওয়ানডেতে ভালো খেলতে পারিনি, যে কারণে আমি বেঞ্চে বসেছিলাম। বাংলাদেশ অনেকদিন ধরেই একটা অলরাউন্ডার মিস করতেছিল। আমরা চেষ্টা করতেছি সাকিবরে সেই জায়গায় অলরাউন্ডার হিসেবে প্রুভ করা। দেখেন, এখানে ছন্দ জিনিসটা তেমন না। ওয়ানডেতে ভালো খেলতে পারিনি, যে কারণে আমি বেঞ্চে বসেছিলাম। আমার মনে হয় এই টাইমটাতে আমি যতটুকু T20 ফরম্যাটের প্র্যাকটিসটা করা যায় সেটা আমি করেছি। চেষ্টা করবো মাঠে ওটা কাজে লাগানোর জন্য। এজ এ প্রফেশনাল প্লেয়ার আপনাকে সব জায়গায় অ্যাডজাস্টমেন্ট করতে হবে, আর আমার মনে হয় আমি এটা খুব ভালো করেই পারি। যখন টেস্ট ফরম্যাট খেলেছি, টেস্টের মতন খেলার চেষ্টা করেছি। ওয়ানডে ফরম্যাটে তারা আমাকে সুযোগ দিয়েছিল, আমি আমার সুযোগটা কাজে লাগাতে পারিনি। হোপ যে আবার যখন ডোমেস্টিক খেলবো, আবার পারফর্ম করবো, দেন আবার তারা আমাকে মনে করবে যে আমি বেস্ট 11-এ থাকার মতন, অবশ্যই আমাকে সুযোগ দেবে। বাংলাদেশ অনেক দিন ধরেই একটা অলরাউন্ডার মিস করতেছিল, যদিও বা আমরা চেষ্টা করতেছি সাকিবরে সেই জায়গায় অলরাউন্ডার হিসেবে প্রুভ করা, এবং হি ব্যাটেড রিয়েলি ওয়েল কাপল অফ গেম। আমার জন্য প্রত্যেকটা সিরিজ, প্রত্যেকটা ম্যাচই ইম্পর্টেন্ট। আমি তো মনে করি যে প্রত্যেকটা যে কোনো জায়গায় খেললে আমি চেষ্টা করি 100% দেওয়ার। আমি চেষ্টাই করতে পারবো। আমি এটা আগেও অনেকবার বলেছি যে আমার চেষ্টা, আমি যেমন প্র্যাকটিসও করি, আমি সেম চেষ্টাও মাঠেও করি। অনেক সময় হয়তো বা ফেলিয়ার রেটটা চলে আসে, সাকসেস রেটটা খুব একটা আসে না, বাট এটাই পার্ট অফ লাইফ। জীবনে অনেক প্লেয়ারই আছে যারা খুব একটা বছর, 1.5 বছর অনেক সাকসেস হয়েছে, তারপরে নেক্সট বছরই তারা ফেলিয়ার হয়েছে। তো কী কারণে ফেলিয়ার হচ্ছে এটা জানাটা খুব ইম্পর্টেন্ট, এবং আমি ওইটা ট্রাই করতেছি ওখান থেকে কীভাবে ফাইন্ড আউট করে বের হয়ে আসতে পারি।